কথা দিয়েছিলাম এই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ চোখে লেন্স লাগিয়ে নিয়েছি। এটা যদিও একদমই অপশনাল, আমি চাইছিলাম আমার চোখটা একটু বড় আর শার্প দেখা। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম একটা সিম্পল গরমে লং লাস্টিং ও পারফেক্ট ব্রাউন স্মোকি আইস একটা লুক, যেটা 5 মিনিটেই করে ফেলা সম্ভব। গরমে মেকআপ টিকিয়ে রাখাটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ, আর আজকের লুকটা একদম কিন্তু হিটপ্রুফ। ফার্স্টে শুরু করেছিলাম স্কিন প্রিপারেশন দিয়ে, সেই ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি লাগাচ্ছি কনসিলার। আমি এখানে দুটো কনসিলার ইউজ করেছি। প্রথমেই একটা লাইট অলিভ শেডের নিয়েছিলাম, আর তারপরে যে কনসিলারটা দিয়ে আমি কভার করেছিলাম সেটা আমার স্কিন টোনের কাছাকাছি একটা কনসিলার। রিসেন্টলি আমার স্কিনে কিছু পোস্ট অ্যাকনে স্কার্ট ছিল, এছাড়া চোখের নিচে আমার ডার্ক সার্কেল ছিল, তো সেগুলো সব কিছুই আমি কভার করে ফেলেছি কনসিলার দিয়ে। আর আমি এই সব কিছুই ব্লেন্ড করে নিচ্ছি একটা ফ্ল্যাট কাবুকি ব্রাশ দিয়ে। এরপর আসছে ফাউন্ডেশন। আমি এখানে এইচডি স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি। এটা আমার স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং অনেকটাই কভারেজ দেয়, যেহেতু এটা একটা সিলিকন বেসড প্রোডাক্ট। আমি পুরো মুখে খুব ভালো করে ওই ব্রাশটার সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর একটু ন্যাচারাল ফিনিশ রাখার চেষ্টা করছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ক্রিম বেস ব্লাশার। এটা আমার আঙুলের সাহায্যেই আমার চিকবোনসে নোজে লাগিয়ে নিচ্ছি, তারপর ওই একই ব্রাশের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে মনে হয় একদম একটা ন্যাচারাল ফিনিশ যেন আমার স্কিনের মধ্যে থাকে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে আমাকে একেবারেই ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে সত্যি খুব ভালো লাগে, আর অনেক বেশি আমি ইন্সপায়ারও হই। যারা এখনও এর আগের ভিডিওটা বিফোর মেকআপ স্কিন প্রিপারেশনটা দেখোনি, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে স্কিনটা আমি রেডি করেছি। ভিডিও লিংক আমি নিচে দিয়ে দেবো। এবার হচ্ছে পাউডার লাগানোর পালা। আমি এখন একটা ওয়াটারপ্রুফ লুজ পাউডার ইউজ করছি, যাতে তোমরা যতই ঘামো না কেন তোমাদের মেকআপ কোনোভাবেই উঠে না আসে, আর স্পেশালি টি জোন এরিয়াতে। তোমরা যদি কেউ এরকম মেকআপ শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি নিচে আমার নাম্বার প্রোভাইড করে দেব। আচ্ছা, এখন আমি আমার ফেসটাকে একটু শার্প করে নেব কন্ট্রোরের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ম্যাট শেড নিয়ে নিয়েছি ডার্ক ব্রাউন এবং মিডিয়াম ব্রাউন কালারের, এবং সেটা দিয়েই কিন্তু খুব ভালো করে আমার ফেসে আমি কন্ট্রোর করে নিচ্ছি। কন্ট্রোর না করলে কিন্তু আমার ফেস এমনিতেই একটু রাউন্ড এবং চাবি ফেস, তো আমার জন্য কিন্তু কন্ট্রোর একদম মাস্ট। আর আমার মতো আমার যেসব ব্রাইডের একটু চাবি ফেস হয়, তারা কিন্তু আমি যখন মেকআপ করতে যাই ফার্স্টেই আমাকে বলে যে দিদি আমার ফেসটা কিন্তু একটু সরু করে দেবে, যাতে আমাকে দেখতে একটু রোগা লাগে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালো করে সেটিং স্প্রেটা সেকেন্ড টাইম লাগিয়ে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কাজল মেবলিনের, এবং খুব ভালো করে আমি কি করছি আউটার কর্নার থেকে ইনার কর্নারে একটু মোটা থেকে সরুভাবে লাগিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি হুডা বিউটির একটা প্যালেট, সেখান থেকে একটা ডার্ক ব্রাউন শেড আমি নিয়ে নিয়েছি, এবং একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু এটা স্মার্জ করে দিচ্ছি। দেখলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি আউটার কর্নারটা একটু বেশি ছড়িয়ে স্মার্জ করছি, কিন্তু ইনার কর্নারটা কিন্তু আমি একটু অল্প করে স্মার্জ করছি। চোখের সামনের দিকে কিন্তু খুব বেশি ডার্ক কালার আমরা কখনোই ইউজ করব না। আর তারপরে তার ওপরে আমি একটু লাইট ব্রাউন এবং অরেঞ্জিশ একটা শেড ইউজ করেছি, এবং ওই একই শেড আমি চোখের নিচেও ইউজ করেছি, এবং কাজলটা ওই একইভাবে একই শেড দিয়ে আমি স্মাচ করে নিয়েছি। ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি একটা স্মোকি এফেক্ট ক্রিয়েট করেছি, এবং অবশ্যই অ্যাট দ্য সেম টাইম আমি আইজে একটা ডেফিনেশন এনেছি। এরপর আমি একটা ম্যাট জেড ব্ল্যাক আই শ্যাডো নিয়ে নিয়েছি, এবং সেটা একটা একদম সরু ব্রাশের সাহায্যে চোখের কোণার দিকে একটু আমি টেনে লাগিয়েছি, যাতে আমার চোখটা একটু বড় লাগে। এরপর মেবলিনের স্কাই হাই মাস্কারাটা দিয়ে খুব ভালো করে আমি 2-3টে কোট লাগিয়ে নিয়ে আমার চোখের মেকআপটা কমপ্লিট করেছি। বেনিফিটের ব্রো কিট থেকে ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে আমি আমার ব্রোজগুলো একটু ফিল করে নিচ্ছি। খুব বেশি ডার্ক করব না, একটু ন্যাচারাল লুকের ওপরেই রাখবো, কিন্তু খুব হালকাও করব না, যাতে আমার আই মেকআপের থেকে আইব্রোজ খুব বেশি হালকা লাগে। আর একবার আমি মুখে খুব ভালো করে কিন্তু সেটিং স্প্রেটা লাগিয়ে নিলাম। এরপরে আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি। এখানে আনাস্তেশিয়ার হাইলাইটার আমি ইউজ করেছি আমার ব্রাউ বোনে এবং আমার চিকসে, কপালে, সমস্ত জায়গাতে, যাতে একটা গ্ল্যামারাস চকচকে লুক আসে, যেটা তোমরা সবাই পছন্দ করো, স্পেশালি ব্রাইডরা। তো সেটার জন্য আমি লাগিয়ে নিয়েছি, এবং সব শেষে লাগাচ্ছি একটা নিউড লিপস্টিক।
লিপস্টিকও আমি এখানে ব্রাউন শেডই নিয়েছি, কেননা আমার পুরো লুকের সাথে কিন্তু এটা দারুণভাবে যাচ্ছে। আর আমি দুবার সেটিং স্প্রে ইউজ করেছি, তার কারণ হচ্ছে এতে আমার লুকটা অনেকক্ষণ থাকবে এবং অনেকক্ষণ লং লাস্ট করবে এবং ফিনিশিংটাও খুব ভালো আসবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক, কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব কম সময় একটা গর্জিয়াস লং লাস্টিং গরমের জন্য পারফেক্ট মেকআপ লুক কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর তাও মাত্র কয়েক মিনিটেই। মেকআপটা ভালো লাগলে নিচে একটা কমেন্ট করে দিও, তাহলে খুব খুশি হব। আজকে তাহলে আসি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।